আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সহজ রান্নার রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজে বাসায় টুটি ফুটি বানানো যায়। টুটি ফুটি যে কোনো ডেজার্টে ডেকোরেশন হিসাবে ব্যবহার করা যায়। যেমন কেক বানানোর সময় টুটি ফুটি দিলে অনেক সুন্দর দেখতে এবং খেতে লাগে। পুডিং এবং পায়েস যে কোনো জিনিসের উপর ডেকোরেশন হিসাবেও টুটি ফুটি ইউজ করতে পারেন। টুটি ফুটি সাধারণত পেঁপে দিয়ে তৈরি করা হয়। এটি বানানো অনেক সহজ। তো চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। সপ্তাহে 3 দিন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। টুটি ফুটি তৈরি করতে আমার যা যা লাগছে, পেঁপে আমি 1 কাপ নিয়েছি। আপনি চাইলে আরও বেশি নিতে পারেন। এভাবে কিউব করে কেটে নেবেন। পরিমাণটা আপ টু ইউ। চিনি, ফ্রুট কালার 2 কালার আছে, ভ্যানিলা এসেন্স। এবারে 1 কাপ পেঁপে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। ঘড়ি দেখে ঠিক 4 মিনিট গরম পানিতে এটি ফুটাতে হবে। পরিমাণ অনুপাতে ফুটানোর টাইমটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। এর মাঝে একটু ঢাকবেন না, বন্ধ করে দিবেন। এবার এই অবস্থায় আরো 4 মিনিট রাখতে হবে। একটু ঢেকে দিলাম। চুলা বন্ধ করার পর ঢাকতে হবে। এবারে একটি চালনিতে পেঁপে পানি ঝরিয়ে নেবেন। এবারে একটি হাঁড়িতে 1/2 কাপ চিনি, 1/2 কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। এখানে চিনির পরিমাণ পেঁপের পরিমাণ অনুপাতে ইউজ করবেন। আমি 1 কাপ পেঁপে নিয়েছি, এই জন্য আমি চিনিটাও কম নিয়েছি। যদি পেঁপে বেশি নেন তাহলে চিনির পরিমাণ বাড়বে। চিনিটা আঠা আঠা হয়ে গেলে এর মধ্যে পেঁপে দিয়ে দিবেন। একটু নেড়ে চেড়ে দেবেন। 1 কাপ পরিমাণ পেঁপে, দেখুন অনেকটা আঠা আঠা হয়ে গিয়েছে। আরো এবারে কালার মেশানোর পালা। চিনি শিরাতে জ্বালানো পেঁপে মধ্যে আগে ভ্যানিলা এসেন্স এভাবে মিশিয়ে নিতে হবে। একটু একটু শিরা আছে, সাথে হালকা ভেজা ভেজা থাকবে। পেঁপে সেদ্ধ করার সময় অনেক সাবধানে সেদ্ধ করবেন, কারণ পেঁপে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে ভেঙে ভেঙে যাবে। ভ্যানিলা এসেন্স মেশানোর পর এবারে ফ্রুট কালার মেশানোর পালা। রেড কালার মেশাচ্ছি। দেখুন একটু চিনি শিরা একটু বেশি আছে। দেখুন এইটুকুই পেঁপেকে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবারে ব্লু কালার মিশিয়ে দেব। একইভাবে সবগুলো কালার মেশানো হয়ে গিয়েছে। এভাবে 4 থেকে 5 ঘন্টা কালারের মধ্যে এভাবে রেখে দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পর সুন্দর একটি কালার আসবে। নাহলে এখন একটি সাদা সাদা ভাব আছে পেঁপের মধ্যে। 4 থেকে 5 ঘন্টা রাখার পর পেঁপের মধ্যে ঠিক মতো কালারটা ঢুকে যাবে। ঠিক 4 থেকে 5 ঘন্টা পর এবারে একটি চালনির উপর পেঁপেগুলো এভাবে চেলে নিতে হবে, যেন রসটা সব নিচে পড়ে যায়। আপনারা চাইলে আলাদা আলাদা চালনি ইউজ করবেন, এতে ভালো, কারণ কালার পাশাপাশি লেগে গেলে আরেকটি কালারের সাথে কালারটা মিক্সড হয়ে যাবে। এভাবে চেলে রাখতে হবে। আপনি চাইলে
টিস্যুর উপরও রাখতে পারেন, তাহলে এক্সট্রা ভেজা ভাবটা চলে যাবে। এই অবস্থায় রাখার পর এই চালনি সহ চুলার নিচে বা রান্নাঘরে হিট পায় এমন জায়গায় রেখে দিলে সারাদিন রাখলে পরের দিন একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল ডেজার্টে ডেকোরেশন হিসাবে ইউজ করার জন্য টুটি ফুটি। অনেক ইজিলি এটি তৈরি করা হয়েছে। আমি খুব কম পরিমাণ তৈরি করে দেখালাম আপনাদের দেখানোর জন্য। কালার সিলেকশন এটি আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন। অনেক সুস্বাদু খেতে, ভ্যানিলা এসেন্সটি অবশ্যই ইউজ করতে হবে, অনেক টেস্টি লাগবে এতে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।